তো আজকে আমি একটু কাজ করছিলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই কি কাজ করছি আমি, তার জন্য ভিডিওটা বানালাম। তো শুরুতেই তো দেখলে আমি কিন্তু সিলিং পাকা ঝুলাচ্ছি সিলিংয়ে। এই রকম কাজ কিন্তু আমি প্রায়ই করে থাকি, কিন্তু ভিডিও বানানোর সময় হয় না। এই কাজটা একটু ছোট বলে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর আমি কিন্তু সিলিংয়ের কাপড়ের সেলাইটা হালকা খুলে সিলিং ফ্যানটা সেট করে নিলাম। হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই কাজ নিয়ে হবে, যেহেতু ছোটখাটো কাজ তাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর আমি কিন্তু মালগুলো আগেই বার করে নিয়েছি, যেই মালগুলো ভাড়া যাবে ঘর, যেই মালগুলো যাবে ওই মালগুলো তো আগেই বাইরে বের করে নিলাম দেখতে পেলে। আর ওর সাথে জেনারেটরটাও যাবে, তাই জেনারেটরটা একটু সবাই মিলে ধরাধরি করে তুলে নেব ভ্যানে। আর আমরা যেই জেনারেটরটা তুলছি এটা হলো 5 কিলোর জেনারেটর। আর 5 কিলো বলতে 5 কিলো ওয়েট ভেবো না, এটা 5 কিলো কারেন্ট সাপ্লাই করে। আর এটা কিন্তু অনেকই ভারী ছিল, তাই আমরা সবাই একটু টানাটানি ঠেলাঠেলি করে তুলে নিলাম অবশেষে ভ্যানে। আর সব মালগুলোই ভ্যানে তুলে নিয়ে আমি এখন ভ্যানটা একটু ভালোভাবে বেঁধে নিচ্ছি, কারণ আমাদের এখানে রাস্তা অতটাও ভালো না, তাই মালগুলো আমাকে একটু ভালোভাবেই বাঁধতে হবে, যাতে আমাদের রাস্তায় কোনো অসুবিধা না হয়। আর যেই বাড়িটাতে যাচ্ছি আমরা কাজ করতে, ওই বাড়িটা কিন্তু বেশিটা দূরেও না, কাছেই। তাও আমি একটু ভালোভাবে বেঁধে নিলাম, কারণ আমার ভালোভাবে বেঁধে অভ্যাস হয়ে গেছে, তাই একটু ভালোভাবেই বেঁধে নিচ্ছি। তো এখন কিন্তু আমরা ওই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। আর আমার লাগছিল প্রচন্ড গরম, তাই চোখ মুখ ধুয়ে নিলাম একটু। আমি কিন্তু ভ্যানটা স্টার্ট করে নিচ্ছি রওনা হওয়ার জন্য। আর আমি আগে বলে দিই, এইসব কাজ কিন্তু আমি একা করিনি, আরো 2-3 জন ছিল, কিন্তু ওরা ক্যামেরার সামনে আসেনি, ওদেরকে পরে দেখাবো। চলো ওই বাড়িটাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর গাইজ এর কথাই বলছিলাম, এর নাম হচ্ছে মামুদ। আমি আর এমনি কিন্তু কাজগুলো করছিলাম, ও পাখার ডানা লাগাচ্ছিল আর আমি সিলিনে ঝোলাচ্ছিলাম। সব পাখাগুলোই কিন্তু আমার ঝোলানো হয়ে গেছে, তারপরে মামুদকে উঠিয়ে দিয়েছিলাম সিলিনে কানেকশন করার জন্য। আর এখন কিন্তু গরমকাল, সিলিনের উপরে ওঠা মানে হাফ ফ্রাই হয়ে যাওয়া তেল ছাড়া। দেখো বন্ধুর কিন্তু এত কষ্ট, আর উপরবেলা দেখতে পাচ্ছে না, তাই একটা হেল্পার পাঠিয়ে দিয়েছে বন্ধুর জন্য। আর আমি সিলিনের উপরে উঠলাম না, কারণ সিলিন কিন্তু রোদ্দুরের তাপে প্রচুর হিট হয়ে থাকে, আর এমনিতেও আমার একটু বেশি গরম লাগে। আর গাইস আমাদের কাজ কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর এই ভিডিওটা না এখানেই শেষ করব, বেশি বড় করব না। চলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।